নমস্কার বন্ধুরা, জবাব দিয়ে সাইনিউ সেনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন সেটা কিন্তু ওপেন হয়ে গেল। ভেরিফিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এবং তুমি চাইলে বাড়িতে বসেই নিজের ভেরিফিকেশনটা কিন্তু করে নিতে পারবে যে তুমি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যোগ্যতা রাখো কিনা। সেই ভেরিফিকেশন কিন্তু তুমি নিজেই করতে পারবে এবং যে স্টেটাসটা সেটাও তুমি কিন্তু নিজেই বাড়িতে বসে চেক করতে পারবে, কোনো ক্যাফেতে যাওয়ার প্রয়োজন হবে না। জাস্ট খুব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এ টু জেড সমস্ত ডিটেলস শেয়ার করব যে কিভাবে তুমি ভেরিফিকেশন করবে এবং কিভাবে তুমি তোমার স্ট্যাটাসটি চেক করবে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিও, এবং এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে যে 1 জুন থেকেই কিন্তু তোমরা প্রত্যেকেই টাকা পাবে। যারা যারা এর আগে লক্ষ্মী ভান্ডার পেতে তারাই কিন্তু আবার অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছ, কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে অ্যাড হয়েছে। সেগুলো কি কি সেটা নিয়ে তোমাদের সাথে আগে শেয়ার করব, সমস্ত ইনফরমেশন আগে তোমাদেরকে দেবো যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছ, কারা কারা পাচ্ছ না, তারা সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ডিটেলসটা সম্পূর্ণ দেখো, ভিডিও স্কিপ করবে না, তাহলে ইনফরমেশন কিন্তু তোমরাই পেতে ব্যর্থ হবে এবং তোমাদের কিন্তু একটা ভুলই হয়ে যাবে যদি তোমরা স্কিপ করে ভিডিওটি দেখো। তো তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করো, যাতে করে এ টু যে সমস্ত রকম আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো চলো শুরু করছি ডিটেলস ভিডিও। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অন্নপূর্ণা ভান্ডারের, যেখানে পরিষ্কার বলা রয়েছে 3,000 টাকা পার মান্থ তোমরা পাবে। তার জন্য তোমাকে অবশ্যই আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট ভায়া তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এটা তোমাদের অবশ্যই জানিয়ে দিয়েছি যে ডিবিটি লিঙ্ক কিন্তু তোমাদের থাকতে হবে। যেই অ্যাকাউন্টে তোমরা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাটি পেতে চাও, অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার ডিবিটি লিঙ্ক করতে হবে। এবং ডিবিটি লিঙ্ক তোমরা কিভাবে করবে সেই নিয়ে চ্যানেলে অবশ্যই ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো সেই ভিডিও কিন্তু তোমরা দেখে আসতে পারো, সেই ভিডিও তোমরা দেখে আসো এবং সেখানে কিভাবে তোমরা ডিভিডি লিঙ্ক করতে হবে সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। সেটা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং যারা এখনো পর্যন্ত করাতে পারোনি তারা ঝটপট করে ফেলো। এখন কিন্তু ওয়েবসাইটে কোনো রকম তেমন প্রবলেম হচ্ছে না, নিজেরাই করতে পারবে। 2 রকম প্রসিডিওরই দেখানো আছে, ইজি ওয়ে যেটা 2 মিনিট টাইম লাগবে, আরেকটি একটু হার্ড ওয়ে। তো সব রকম রয়েছে, যেটা ইচ্ছে হয় করো। দেখো নোটিফিকেশনটা কিন্তু 19 তারিখে বেরিয়ে গেছে, যেখানে পরিষ্কার যে ক্রাইটেরিয়া গুলো থাকতে হবে সেটা বলি। অবশ্যই সেই মানে সেই ব্যক্তির হচ্ছে বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। মানে বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে, 25-এর 1 মাস কম হলেও হবে না, তাহলে 25 বছর হলে নতুন করে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে। যদি 60 বছর হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আর পাবে না, 60 বছর পার হয়ে গেলে তোমরা কিন্তু বয়স্ক ভাতা পাবে, সেটা আলাদা। তো 25 থেকে 60-এর মধ্যে বয়সের সীমা থাকতে হবে। এবার কারা পাবে না, ধরো তুমি যদি পার্মানেন্ট কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, রেগুলার স্যালারি পাচ্ছ, কিংবা তুমি পেনশনের আন্ডারে রয়েছো, কিংবা তুমি যদি টিচিং নন টিচিং স্টাফ হয়ে থাকো, পঞ্চায়েত বা মিউনিসিপাল কোনো এমপ্লয়ি হয়ে থাকো, বা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো এমপ্লয়ি হয়ে থাকো, বা স্টেট গভর্নমেন্ট হোক বা ইউনিয়ন টেরিটরি বা যে কোনো তুমি এমপ্লয়ি হয়ে থাকো না কেন, তাহলে কিন্তু তোমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে না। আর যদি তুমি কোনোভাবে ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে পাবে না। যে সমস্ত মহিলারা যারা হাউস ওয়াইফ, সাধারণত অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে, যারা হাউস ওয়াইফ রয়েছে তারাই কিন্তু পাবে। বা সবাই যে হাউস ওয়াইফ হবে তা নয়, এমন অনেকেই রয়েছে যারা আনম্যারিড, যে সমস্ত মেয়েরা আনম্যারিড তারাও পাবে। এবারে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা কি, যে সমস্ত মহিলারা কোনো বিজনেসের সাথে যুক্ত, যারা ইনকাম ট্যাক্স দেয়, তাদের নিশ্চয়ই এই সুবিধাটার প্রয়োজন নেই। তাই যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেয় না, যারা কোনো রকম চাকরি করে না, কোনো রকম পেনশন পায় না, সেই সমস্ত মেয়ে বা মহিলা যেই হও না কেন তারা কিন্তু এই সুযোগটা পাবে। এবং 3,000 টাকা করে তোমাদের কিন্তু ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তোমরা পাচ্ছ। আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট তোমার অবশ্যই লাগবে এবং সেটা 1 জুনের আগেই করতে হবে।
তাহলেই কিন্তু তোমরা 1 তারিখ থেকে টাকা পাবে। অলরেডি কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। এবার তোমাদের এক এক করে বলবো অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য কি কি কাগজের প্রয়োজন, সেগুলো নিয়ে রেডি হও। আর এই ভিডিওটি দেখো এবং ঝটপট নিজেরাই করে ফেলো। আধার কার্ডের ছবি এবং ভোটার কার্ডের ছবি, এই দুটো রেডি রাখো। 23টি জেলা থেকে কিন্তু এখানে তোমাদের বলে রাখি, 23টি জেলা থেকে ভেরিফিকেশন লিংক কিন্তু প্রকাশ হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে শুরু করে মালদা, পশ্চিম বর্ধমান সমস্ত ডিস্ট্রিক্ট। এছাড়াও তোমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 23টি জেলা থেকেই কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে। এবং তোমরা নিজেরাই বাড়িতে বসে সেই ভেরিফিকেশন করতে পারবে, স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমার লক্ষ্মী ভান্ডারের স্কিম ফেলিওর হলো নাকি তোমার প্রসিডিওর হচ্ছে, বা তোমার মানে তুমি টাকা পাচ্ছ কি পাচ্ছ না, সে সমস্ত ডিটেলস তুমি নিজেরাই বাড়ি থেকে বসে দেখে নিতে পারবে। এবার দেখো কিভাবে ভেরিফিকেশন করবে। ধরো একটা ডিস্ট্রিক্ট তুমি বেছে নিলে, যে ডিস্ট্রিক্টে তুমি আয়তায় পড়ছো, যেমন নর্থ 24 পরগনা এটা রয়েছে। তো এখান থেকে নর্থ 24 পরগনায় যে সমস্ত ব্লক রয়েছে, সে সমস্ত ব্লকের মধ্যে তুমি কোন ব্লকের মধ্যে পড়ছো, বা তুমি তোমার মতো করে জেলা তোমাকে সিলেক্ট করতে হবে, এবং সেই জেলার আন্ডারে যা যা ব্লক রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, সবগুলো নাম আসবে। তো এর মধ্যে তুমি যেটা রয়েছে তার মধ্যে তুমি একটা ধরো সিলেক্ট করে নিলে। ধরো আমি সিলেক্ট করে নিলাম। তার মধ্যে এবার তুমি কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে পড়ছো সেটাও তোমাকে চুজ করে নিতে হবে। সেখানে সমস্ত ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত সবটাই তোমার থাকবে। এখানে যেমন সবগুলো মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার দিয়ে সবটাই থাকছে, সেটা ধরো আমি একটা সিলেক্ট করে নিলাম। জাস্ট তোমাদের দেখানোর জন্যই বলছি। এরপর তোমাদের লাস্ট 4 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট, মানে যেই অ্যাকাউন্টে তুমি সুবিধাটা পেতে চাচ্ছ, সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের 4টে ডিজিট দিয়ে তোমাকে সার্চ করতে হবে। এবং সার্চ করলে পারেই তুমি তোমার স্ট্যাটাসটা দেখতে পাবে যে তোমার অন্নপূর্ণা ভান্ডারের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে। সেটা ভেরিফিকেশনে তুমি সাকসেস, তোমারটা বাতিল গেল, না কি কারণে কি ভুল ত্রুটি রয়েছে, সেইখানে যদি তুমি সার্চ অপশনে যাও তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত রকম ইনফরমেশন। এবারে অন্নপূর্ণা ভেরিফিকেশনের জন্য তোমার তারপরে কি কি করতে হবে, স্ট্যাটাসটা চেক করে নিলে তারপরে তোমাকে কি কি করতে হবে দেখে নাও। এবার তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেন্টের আইডি, আবেদনকারীর আইডি দিতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, তারপরে কি মোবাইল নাম্বারটা দিতে হবে, তোমার বাবার নাম কি সেটা তোমাকে দিতে হবে, বা হাজবেন্ডের নাম কি সেটা তোমাকে দিতে হবে। তুমি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছো বা ওয়ার্ডে পড়ছো সেটা তোমাকে দিতে হবে, ভিলেজ বা টাউনের নাম তোমাকে দিতে হবে, এবং এখানে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলসটাই বসাতে হবে। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি প্রসিডিওর, যখন বাকি সমস্ত। তার আগে একটা বিষয় বলি বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম ঝটপট কমেন্ট করে জানাও যে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার ডিস্ট্রিক্টের ভেরিফিকেশনের আপডেট কি, সেটা যদি তোমার পেতে হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভেরিফিকেশনের আপডেট পেতে হয়, অবশ্যই তোমরা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ইনফরমেশন পেয়ে যেতে পারো। এবং অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। আমরাও যাতে বুঝতে পারি যে কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট কত বেশি অ্যাক্টিভ, সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশনই সবার আগে আসবে, বাকি সমস্তটাই থাকবে। তো অবশ্যই দেরি করো না, ঝটপট ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এরপর কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে দেখো, আধার কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ডের ছবি দিতে হবে, সেটা অবশ্যই 200 KB মধ্যে হবে, এপিক নাম্বার দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। করার পরে অপশন আসবে যে এই অ্যাকাউন্টটিতে তোমার ব্যাংকের আধার লিঙ্ক করা রয়েছে কিনা, অবশ্যই ইয়েস থাকতেই হবে, তোমাকে করতে হবে। এবার বলছে আপনি কি পূর্বে কখনো এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, বা সিসি এর অধীনে দাখিল করেছেন কিনা, হ্যাঁ বা না, এটা তোমাকে অবশ্যই তোমার নো থাকতে হবে। তবেই কিন্তু, এবং এখানে টিক মার্কটা তোমাকে দিয়ে নিতে হবে। করার পরে কিন্তু তোমাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে ভেরিফিকেশন সাবমিট হয়ে যাবে। যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ এখনো সম্পূর্ণ সব জেলা থেকে শুরু হয়নি, শুধুমাত্র আপাতত নর্থ 24 পরগনাতেই শুরু হয়েছে। বাকি কোন জেলায় কবে শুরু হবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কবে ভেরিফিকেশন স্টার্ট হবে সেই বিষয়েও তোমাদেরকে অবশ্যই জানাতে পারবো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী সমস্ত রকম আপডেট গুলো ওয়েস্ট বেঙ্গল হোক বা
সমস্ত বাইরের যা যা ইনফরমেশন, চাকরির নোটিফিকেশন থেকে শুরু করে বাকি সমস্ত ইনফরমেশন যাতে পেয়ে যেতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলকে টাটা।